মানুষকে কেবল এটা হারাম, এটা পাপ, এটা করা যাবে না বলে থামানো যায় না। কারণ অনেক সময় মানুষ বিধানটা জানে, কিন্তু তার ভেতরের চাহিদা তাকে সেই বিধানের চেয়ে বেশি শক্তভাবে টানে। তখন বাহ্যিক নিয়ম কাজ করে না, শুধু ভেতরের অনুভূতি কাজ করে। এই যে ফুটবল বিশ্বকাপের কথাই ধরুন, আপনি যদি একজন উন্মাদ সমর্থককে গিয়ে বলেন এত ফুটবল দেখা হারাম, এটা সময় নষ্ট, এগুলো বাদ দাও, খুব সম্ভবত সে আপনার কথা শুনবে না। কারণ তার কাছে ফুটবল শুধু একটা খেলা না, এর সাথে জড়িত আনন্দ, উত্তেজনা, বন্ধুদের সাথে সংযোগ, পরিচয়ের অনুভূতি, সব কিছুর মিশ্রণ। কিন্তু একদিন যদি সে নিজেই খেয়াল করে যে তার পছন্দের দল একটি ম্যাচ হেরে যাওয়ার কারণে তার পুরোটা দিন খারাপ যাচ্ছে, মানুষের সাথে সে খারাপ ব্যবহার করছে, গুরুত্বপূর্ণ কাজ ফেলে বসে আছে, কিংবা এমন একটা দলের জন্য সে কষ্ট পাচ্ছে যাদের কাছে তার অস্তিত্বের কোনো মূল্যই নেই, তখন চিন্তার শুরু হয়। তখন প্রশ্নটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। আর মানুষের ভেতর থেকে আসা প্রশ্নের শক্তি বাইরের হাজার বক্তৃতার চেয়েও অনেক বেশি। প্রায় সব পাপের ক্ষেত্রেই ব্যাপারটা এমন। মানুষ পর্নোগ্রাফি ছাড়ে না কারণ কেউ তাকে 100 বার বলেছে এটা হারাম। অনেকেই সেটা বহু আগে থেকেই জানে। সে ছাড়তে শুরু করে যখন বুঝতে পারে এটা তার মনকে বদলে দিচ্ছে, বাস্তব সম্পর্কের আনন্দ কমিয়ে দিচ্ছে, তাকে আরও অস্থির, আরও অসন্তুষ্ট বানিয়ে দিচ্ছে। মানুষ দুর্নীতি বা অনৈতিক উপার্জন থেকে দূরে থাকে না শুধু এটা হারাম শুনে, বরং যখন সে দেখে অন্যায়ভাবে নেওয়া সুবিধা, ঘুষ বা দুর্নীতি কিভাবে তার ভেতরের ভয় বাড়ায়, সম্পর্ক নষ্ট করে, ঘুমের শান্তি কেড়ে নেয়, আর সবসময় ধরা পড়ে যাওয়ার এক অস্থিরতা তৈরি করে, তখন বিষয়টা অন্যভাবে ধরা দেয়। একইভাবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রেও মানুষ অনেক সময় জানে এটা ভুল, কিন্তু তবুও জড়িয়ে পড়ে। কিন্তু যখন সে বুঝতে শুরু করে যে এই সম্পর্কটা শুধু উত্তেজনা না, বরং ধীরে ধীরে তার মানসিক স্থিরতা নষ্ট করছে, বর্তমান সম্পর্কগুলোর প্রতি বিশ্বাস ভেঙে দিচ্ছে, আর একসময় নিজের কাছেই নিজের অবস্থানকে অস্বস্তিকর করে তুলছে, তখন ভেতরে প্রশ্ন জাগে। কারণ মানুষের একটা স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতা রয়েছে। সে সাধারণত কোনো কাজকে খারাপ মনে করে না যতক্ষণ না সেই কাজের ক্ষতিটা নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারে। দূরের ক্ষতি তাকে আসলে নাড়া দেয় না, কিন্তু ব্যক্তিগত ক্ষতি তাকে আসলেই নাড়া দেয়। এজন্যই সফল দায়ী, শিক্ষক, মনোবিজ্ঞানী কিংবা সংস্কারকরা শুধু বিধান বলেন না, তারা মানুষের সামনে আয়না ধরেন, যাতে মানুষ নিজেই নিজের অবস্থা দেখতে পারে, নিজেই প্রশ্ন করতে পারে আমি আসলে কি করছি, এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইসলামের দাওয়াতের ভেতরেও এই জিনিসটা খুবই স্পষ্ট। কোরআন শুধু আদেশের বই না, কোরআন মানুষের নফস, অহংকার, লোভ, কামনা, ভয়, আশা সব কিছুর বিশ্লেষণ করে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জানেন মানুষকে পরিবর্তন করার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে শুধু নিয়ম জানিয়ে দেয়া না, বরং তার হৃদয়কে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে নিজেই সত্যকে দেখতে শুরু করে। এখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অসাধারণ শিক্ষণীয় পদ্ধতি দেখা যায়। একবার এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনার অনুমতি চাইলে নবীজি তাকে সরাসরি শুধু নিষেধ করেননি, বরং তাকে নিজের ভেতরের অনুভূতির জায়গায় নিয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, যদি কেউ তোমার মা, বোন বা মেয়ের সাথে এমন আচরণ করতে চাইতো, তুমি কি সেটা মেনে নিতে পারতে? এই প্রশ্নটা বিধান বদলায়নি, কিন্তু সেই যুবকের হৃদয় বদলে দিয়েছে। কারণ মানুষ অনেক সময় তখনই থামে যখন সে বুঝতে পারে যে কাজটা সে নিজের জন্য চাইছে, সেই একই কাজ তার সবচেয়ে প্রিয় মানুষের উপর হলে তার ভেতর কী ধরনের আগুন জ্বলে উঠত। তাই অনেক সময় কোনো মানুষকে পাপ থেকে ফেরানোর প্রথম ধাপ এটা নয় জাস্ট বলে দেওয়া যে এটা হারাম, বরং প্রথম ধাপ এমন হওয়া উচিত, এটা তোমার কি ক্ষতি করছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ, সেটা কি তুমি টের পাচ্ছ? আর যখন মানুষ সত্যিকার অর্থে সে ক্ষতিটা দেখতে শুরু করে, তখন বিধান আর বোঝা মনে হয় না, বরং সমাধান মনে হয়। আর তখন সে শুধু এই কারণে পাপ ছাড়ে না যে আল্লাহ নিষেধ করেছেন, সে পাপ ছাড়ে কারণ বুঝতে পারে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আসলেই তার নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্যই।